দেখো তোমাদেরকে আমি পড়িয়েছিলাম কি আগের বারে পড়িয়েছিলাম থার্মাল ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলাম লেকচার 1 লেকচার 2। আজ আমি স্টার্ট করছি তোমাদের লেকচার 3। লেকচার 3 থেকে আমি বলেছিলাম লেকচার 1 আর লেকচার 2 এর যে প্রবলেম যেগুলো পড়াবো তার নিউমেরিক্যাল কিছুটা সলভ করবো লেকচার 3 তে, এন্ড বাকিটা কি করবো থিওরি পার্ট পড়াবো, ঠিক আছে? তো ফার্স্ট একটা নিউমেরিক্যাল ছিল যে অ্যান ইঞ্জিন ওয়ার্কস বিটুইন দ্য টেম্পারেচার লিমিট 1775 থেকে 375। হোয়াট ক্যান বি ম্যাক্সিমাম থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন? ইঞ্জিন বলেছে, ইঞ্জিন বলেছে, ইঞ্জিন মানে কি হিট ইঞ্জিন বলেছে, তাই তো? আচ্ছা, হিট ইঞ্জিন কোন স্টেটমেন্টে কাজ লাগে? কেলভিন স্টেটমেন্টে। তাহলে ফার্স্ট আমরা কি করব? কোন নিউমেরিক্যাল তাহলে ফার্স্ট আমরা কি করব? ডায়াগ্রামটা ড্র করে নেব। কি ডায়াগ্রাম ড্র করব? এটা হিট ইঞ্জিন ছিল, এটা টেম্পারেচার T1 ছিল, টেম্পারেচার T2 ছিল। কে বড়, টেম্পারেচার T1 বড় না টেম্পারেচার T2 বড়? T1 বড়। T1 মানে 1775 1775 কেলভিন, আর এটা কত ছিল? 375 কেলভিন। ওকে, কি ছিল না Q1 দিচ্ছিল, Q2 দিচ্ছিল। হিট ইঞ্জিনে কি ওয়ার্ক ডান প্রডিউস হয়, ওয়ার্ক ডান প্রডিউস মানে T1 মাইনাস Q2। ডায়াগ্রামে এটা ছিল ডায়াগ্রাম, তাই তো? আর কি ছিল? বার করতে বলেছে হোয়াট ক্যান বি ম্যাক্সিমাম থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন। ম্যাক্সিমাম থার্মাল এফিসিয়েন্সি দ্যাট মিন্স কি সিওপি, তাই তো? আমি বলেছিলাম থার্মাল এফিসিয়েন্সি দ্যাট মিন্স থার্মাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু সিওপি। সিওপি কি ছিল? হিট ইঞ্জিনের সিওপি কি ছিল বলো? বলো, ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাইড। গুড। আমি বারবার বলি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে পুট করবে, কিছু দরকার নাই, ভেঙে ভেঙে করবে, তাহলে কি করবে মনে থাকবে, ঠিক আছে? ওয়ার্ক ডান কি ছিল? Q1 minus Q2. What is the heat supply? That is Q1 by Q1. That means 1 minus Q2 by Q1 ছিল। যদি Q2 by Q1 দিয়ে থাকতো তাহলে Q2 by Q1 দিয়ে করতাম, কিন্তু আমার দিয়ে আছে কি টেম্পারেচার। Q2 এর টেম্পারেচার কত? T2, তো 1 minus T2 by T1। T1 T2 এর জন্য কত টেম্পারেচার? 1 minus T2 375, আর T1 কত? 1775। ক্যালকুলেশন করো, কত আসছে ক্যালকুলেশন করে? আসলে দেখবে 0.7887। তার মানে কত? তার মানে কত? 78%। বুঝে গেল? কিচ্ছু নেই ম্যাথটার মধ্যে, কিচ্ছু নেই, কিন্তু বুঝে বুঝে করতে হবে। আমি বলেছি ডায়াগ্রাম তোমার যদি মনে থাকে যে কোনো ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। মধ্যে যদি ডায়াগ্রাম মনে না থাকে তাহলে ম্যাথ করা কিন্তু খুবই অসুবিধা। নোট করে নাও, হ্যাঁ? দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে এ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা কিন্তু বারবার আসে, ভিভিআই লিখে রাখুন, খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। A cold storage is to be maintained at -5 degree centigrade while the surrounding are 35 degree centigrade. Okay. The heat leakage from the surrounding into the cold storage is estimated to be 29 kilowatt. Okay. The actual COP of the refrigerant plant, তাহলে আমরা কিসে ড্রয়িং করব? এটা কি হবে? রেফ্রিজারেন্ট প্ল্যান্টের ডায়াগ্রাম হবে। আর ডায়াগ্রাম ড্র করব। রেফ্রিজারেন্ট প্ল্যান্টে কি হয়? ওয়ার্ক ডান দিতে হয়, তাই তো? এটা ছিল T1, এটা ছিল T2, এখান থেকে যাবে Q2, এটা ছিল T1, T1 ইজ কি হবে? ওয়ার্ক ডান রেফ্রিজারেন্ট প্লাস Q2। এটা ছিল আমাদের মাইনাস T1 এর সবসময় গ্রেটার দেন T2 এর। T1 বড় মানে কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিন্স কত? 308 কেলভিন। আর এটা কত ছিল? -5 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিন্স 268 কেলভিন। আর কি বলেছে? এতটুকু বললাম, দ্য হিট লিকেজ ফ্রম দ্য সারাউন্ডিং ইনটু দ্য কোল্ড স্টোরেজ। হিট লিকেজ ফ্রম দ্য সারাউন্ডিং ইনটু দ্য কোল্ড, এটা কোল্ড না এটা কোল্ড, এটা সবচেয়ে কোল্ড, কোল্ড স্টোরেজ ইজ এস্টিমেট টু 29। তাহলে Q2 ইজ কত বলা আছে? 29 কিলোওয়াট। বুঝে গেল লাইন? তারপর বলেছে the actual COP of the refrigerant plant is 1/3 of the ideal. The actual COP is equal to কি বলেছে? 1/3 is equal to ideal. COP ideal। একটা কথা বলো, COP actualটাই বার করতে পারে, COP idealটা বার করতে পারবো। ফাইন্ড আউট করতে কি বলেছে? পাওয়ার মানে ওয়ার্ক ডানটা ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, ওয়ার্ক ডান কি করে ফাইন্ড আউট করব?
আমি একটা কথা বলতে হবে, সিওপি অ্যাকচুয়ালি ফর্মুলা কি হবে? নরমাল সিওপি ফর্মুলা কি বলো? অ্যাকচুয়ালি ফর্মুলা কি হয়? নরমালে আমাদের যে রেফ্রিজারেশন প্ল্যান্ট আছে কি হয় ফর্মুলা জানো? বলো তো কি হয়? বলো, হিট সাপ্লাইড বাই, আমি বারবার বলেছিলাম ডায়াগ্রাম যদি মনে থাকে তাহলে তোমার যে কোনো কোশ্চেনই সলভ হয়ে যাবে। ডায়াগ্রাম যদি মনে না থাকে তাহলে সলভ হবে না। হিট সাপ্লাইড বাই ওয়ার্ক ডান। আচ্ছা, হিট সাপ্লাই কি হবে বলো? হিট সাপ্লাই ইকুয়াল কোনটা? এটা না এটা? হিট সাপ্লাই ইকুয়াল কোনটা ছিল বলো? Q2। হিট সাপ্লাই ইকুয়াল Q2। এখান থেকে সাপ্লাই হচ্ছে Q2 ইজ হিট সাপ্লাই, Q2 বাই ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান কত? Q1 মাইনাস Q2। এটা যদি Q2 তে চলে আসে তাহলে কি হবে? Q2 জায়গায় T2, Q1 জায়গায় T1 মাইনাস T2। আচ্ছা আচ্ছা, T2 কত? 268, T1 কত? 308 মাইনাস 268 কত আসছে? 268 বাই 40 সমান কত আসছে? 6.7। বুঝে গেল? 6.7 কত আসছে? সিওপি অ্যাকচুয়াল ইকুয়াল টু 6.7। তাহলে এটা আমাদের কোনো কাজে না, এই ডায়াগ্রামটা মুছে দিচ্ছি যেহেতু আমাদের হয়ে গেছে। কত আসছে? সিওপি অ্যাকচুয়াল এটা আসছে, তো সিওপি আইডিয়াল কত আসবে? সিওপি আইডিয়াল ইকুয়াল টু কত আসবে বলো? কত আসবে? সিওপি অ্যাকচুয়াল যদি হয় 1/3 ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এটা আমাদের সিওপি অ্যাকচুয়াল না, সিওপি আইডিয়াল বেরোলো। অ্যাকচুয়ালটা তো এবার বার করবো, এটা সিওপি আইডিয়াল বেরোলো। আইডিয়াল মানে হচ্ছে যেটা আমরা ওয়ার্কিং করে বার করছি, ঠিক আছে? সিওপি আইডিয়াল। সিওপি অ্যাকচুয়াল কত আসবে তাহলে? কত আসবে? 1/3 ইন্টু সিওপি আইডিয়াল। সিওপি আইডিয়ালটা কত ছিল? 6.7 ইকুয়াল টু কত আসছে? গুণ করো 2 পয়েন্ট কত আসছে? এটা 2.33 এরকম কিছু আসছে, তাই তো? 2.33। সিওপি অ্যাকচুয়াল কত আসছে? 2.33। ওকে, বার করা হয়ে গেল। লাস্টে কি বললে? ফাইন্ড আউট দ্য পাওয়ার। পাওয়ার কি করে বার করবো বলো? পাওয়ার কি করে বার করবো? কোনো আইডিয়া? পাওয়ার বার করার কোনো আইডিয়া? হ্যাঁ, সিওপি অ্যাকচুয়াল ইকুয়াল টু আমরা কি জানি? সিওপি অ্যাকচুয়াল হোক বা ইয়ে হোক আমরা কি জানি বলো? হিট সাপ্লাই বাই ওয়ার্ক ডান। হিট সাপ্লাই ইকুয়াল কত দিয়েছে? এটা কত? 20 অ্যাকচুয়ালি কত দিয়েছে? 0.33। Q2 কত? ডায়াগ্রামে বললাম না কত দিয়েছিল? 29 কিলোওয়াট। তাহলে কিওয়াট, কিওয়াট ইকুয়াল কত হবে? এটা ভাগ করে দাও। 29 বাই 2.50 কত আসছে? 12 কত আসবে? 12.9 কিলোওয়াট। বুঝে গেল? পাওয়ার কি করে বার করলাম? পাওয়ার ইকুয়াল টু 12.98 কিলোওয়াট। ঠিক আছে? কিছু না, আমাদের অ্যাকচুয়ালটা বার করতে আমাদের আইডিয়ালটা দেওয়া ছিল, আমি আইডিয়াল ড্র করে আইডিয়ালটা বার করলাম। আইডিয়াল থেকে আমি অ্যাকচুয়াল বার করে নিলাম। অ্যাকচুয়ালি জাস্ট ফর্মুলা বসালাম যে Q2 বাই Q1। Q2 তো আমাদের বলা ছিল, অ্যাকচুয়ালি জায়গায় ফর্মুলা বসিয়ে আমি Q2 ইকুয়াল টু 12.98 পেয়েছি। ওকে, হয়ে গেছে? ড্র করে মুছে দিচ্ছে। হ্যাঁ, নেক্সট কি? জুলস ল। জুল লতে কি বলা আছে? অ্যাকচুয়ালি জুল ল মানে হচ্ছে ডিই প্রপোর্শনাল টু ডিটি। মানে ই মানে কি? ই মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি, তাহলে আমরা বলতে পারি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ এ পারফেক্ট গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। ইয়েস অর নো? অবভিয়াসলি। বিই ইকুয়াল টু, যদি আমি সমান বসি তাহলে দুটো কনস্ট্যান্ট পার্ট আসবে। এই এম তো এমনিতেই কনস্ট্যান্ট পার্ট, আর সি হচ্ছে এটা কনস্ট্যান্ট পার্ট। ওকে, মনে রাখবেন। ডিই ইকুয়াল টু ডেল টি, ডি প্রপোর্শনাল টু ডেল টি, ইজ ডি ইকুয়াল টু এমসি ডিটি ইকুয়াল টু, এটা ভেঙে বলতে পারো এমসি টি2 মাইনাস টি1 এর ম্যাথমেটিক্যাল একটা কোশ্চেন পরে শর্ট কোশ্চেন এসএসসি দিয়ে। ঠিক আছে, এটা বলতে পারো। তাহলে কি লিখবে? ডি মানে হচ্ছে দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, the change of internal energy of the perfect gas
the change of internal energy of a particulate gas is directly proportional to the change of temperature. ঠিক আছে, তো d versus dt is equal to mc dt is equal to mc dt minus t1. না মানে কি, the change of internal energy of a perfect gas is directly proportional to the change of temperature. লিখে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে জুলস ল is equal to daily proportional to del T, del is equal to mc dt is equal to t minus t1 করে নাও, ঠিক আছে। আচ্ছা, আমি আগের এটা পড়েছিলাম, ফর্মুলা পড়েছিলাম p1 v1 বাই t1 is equal to p2 v2 বাই t2। ওটার সাথে আমি এটা অঙ্ক ম্যাথ করে দেখাচ্ছি, নিউমেরিক্যাল প্র্যাকটিস। ওকে, হয়ে গেছে। দেখো নেক্সট ম্যাথ কি বললাম, বলা আছে এটা কোশ্চেন নাম্বার 3 ম্যাথ। ওকে, কোশ্চেন নাম্বার 3 দাও। এই গ্যাস অকুপাই অফ এ, প্রথমে কি করে, প্রথমে ম্যাথটা পড়ার সময় বাঁ দিকে গিভেন ডাটা বলে রেখে দেবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। কি লিখবে, গিভেন ডাটা যেগুলো দেওয়া আছে। A gas occupied of a volume of 0.1 meter, meter কিউব পার ইউনিট, v1 in unit, volume in unit, v1 এর কত দেওয়া আছে 0.1 মিটার কিউব, at a temperature of 20 degree, temperature T1 is equal to কত দেওয়া আছে 20 ডিগ্রি। এটা তুমি কেলভিনে করলে কত আসবে 293 কেলভিন, তাই তো। ওকে, and the pressure of 1.5 bar, P1 is equal to কত দেওয়া আছে 1.5 bar ইকুয়াল টু কি করো 1.5 বারকে যে নিউটন পার মিটার স্কয়ার করো, কত রকম করতে হয়, ইনটু ইউআর 5 দিয়ে। এগুলো নিশ্চয় শিখাবার দরকার নেই। ফাইন্ড আউট দ্য ফাইনাল টেম্পারেচার মানে T2 বার করতে হবে। ইফ দ্য কম্প্রেস অফ দ্য প্রেসার 0.7 বার, তাহলে P2 কত দিয়ে আছে 7.5 বার ইজ ইকুয়াল টু 7.5 ইনটু 10 টু দি পাওয়ার কত 5 নিউটন পার মিটার স্কয়ার। আর কি দিয়ে আছে, ভলিউম কত দিয়ে আছে, v2 ইজ ইকুয়াল টু কত দিয়ে আছে, v2 ইজ ইকুয়াল টু দিয়েছে 0.04 বার করতে বলেছে কি T2। তাহলে আমাদের আগের দিনে ফর্মুলাটা কি ছিল, P1 v1 বাই t1 ইজ ইকুয়াল টু p2 v2 বাই t2। পুট দা ভ্যালু অফ p1 ইজ ইকুয়াল কত 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 5। পুট দা ভ্যালু অফ v1 ইজ ইকুয়াল টু 0.1 by what, put the value of P1 is equal to 293 is equal to P2. What is the value of P2? 0.7 into the power 5. What is value of V2? V2 is equal to 0.00. What is the value of T2? Calculate the T2. The T2 unknown, T2 calculate করে নেবে, এটা থেকে এটা এদিকে গুণ করে এদিকে ভাগ করে ক্যালকুলেট করে T2 is equal to কত বের হবে, বলো T2 is equal to কত বের হবে, আমার মনে আছে কত বের হবে 586 কেলভিন। ম্যাথ কিছুই না, তুমি যে জিনিসটা পড়ে থাকো তো নিউমেরিক্যালটা হচ্ছে ততটাই সোজা। ওকে, জিনিসটা না পড়ে থাকলে নিউমেরিক্যাল টপ লাগে। ওকে, নোট করে নাও। Next topic is about characteristic of gas. Characteristic equation of gas. গ্যাসের characteristic equation কি হবে? ওকে, একটা কথা, characteristic gas constant equation of gas is equal to আমরা কি জানতাম, PV is equal to mRT জানতাম তো। PV is equal to কি জানতাম, PV is equal to mRT। ওকে, এখানে P প্রেসার, V ভলিউম, M ইজ ইকুয়াল টু মাস, T টেম্পারেচার। হোয়াট ইজ দ্য R? R ইজ ইকুয়াল টু বলতাম আমরা কি বলতাম, গ্যাস কনস্ট্যান্ট, শুধু গ্যাস কনস্ট্যান্ট, গ্যাসীয় ধ্রুবক, গ্যাস কনস্ট্যান্ট, যেটা আমরা বাংলায় বলতাম গ্যাসীয় ধ্রুবক। কোশ্চেন আছে দ্য ভ্যালু অফ R, R এর ইউনিট কি হবে, R ইজ ইকুয়াল টু ইউনিট কি হবে, আমি R ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, PV বাই MT, yes or no?
আটটাকে যদি এদিকে ভাগ করে পিভি বাই এমটি, হোয়াট ইজ দ্য পিএর ইউনিট কি? স্পেশাল ইউনিট হচ্ছে বলো নিউটন পার মিটার স্কয়ার। ভলিউমের ইউনিট কি? মিটার কিউব। কেজির ইউনিট এম এর ইউনিট কি? কেজি। আর টি এর ইউনিট কি হচ্ছে? কেলভিন। ওকে, তাহলে এখানে মিটার টু মিটার কেটে গেল, মিটার চলে এলো, তাহলে আসছে কি নিউটন মিটার পার কেজি ইনটু কেলভিন। আচ্ছা নিউটন মিটার মানে কি? নিউটন মিটার মানে হচ্ছে জুল, তাহলে কি বলবো? জুল পার জুল ইনটু কেজি কেলভিন। তাহলে আর এর ইউনিট কি? গ্যাসে দেবো, গ্যাস কস্টের ইউনিট কি? জুল পার কেজি কেলভিন। আর এর মানটা বলো, আর এর মান হচ্ছে এসআই আর এর মান হচ্ছে কত বলো? কত ছিল? 287 জুল পার কেজি কেলভিন। কেজি কেলভিন মানে কেজি ইনটু কেলভিন, ঠিক আছে? আর যদি কোশ্চেন পড়ে কিলো জুলে, তাহলে তার আগে 3টে পয়েন্ট দিলে 0.287 কিলো জুল পার। বুঝা গেল? নোট করে নাও। নেক্সট করো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার কনস্ট্যান্ট। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। নেক্সট হবে কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটাকে বলা হয় কি? বলতে পারবে কি বলা হয়? মোলার কনস্ট্যান্ট। মোলার, এটা মানে হচ্ছে আর ইউ দিনের প্রায় ইজিক্যাল টু এম ইনটু আর। এম ইনটু আর, এম ইনটু আর মানে হচ্ছে এটা হচ্ছে মলিকুলার মাস অফ গ্যাস, মলিকুলার মাসটা গ্যাসের। আর এই আর হচ্ছে গ্যাস ধ্রুবক, বললাম না একটু আগে গ্যাস ধ্রুবক, এটাকে যেটাকে বলা হয় গ্যাসীয় কনস্ট্যান্ট যেটাকে বলা হয়, ঠিক আছে? তো আমরা এখানে ডেফিনেশন কি লিখতে পারি বলো? কি লিখতে পারি ডেফিনেশন? এটা তো এটাকে বলা হয় মলিকুলার মাস অফ গ্যাস, আর এটাকে বলা হয় গ্যাসীয় ধ্রুবক, যেটাকে বলতাম আমরা গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এই দুটো গুণফলকে বলা হয় কি বলে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটাকে ডিভাইড করা হয় আর কিউ দিয়ে। ইউ ফর ইউনিভার্সাল, আর ফর গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি না, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট or molar constant is defined as universal gas constant or molar constant is defined as the product of এই দুটো গুণফল, মানে product of molecular mass, the product of gas constant and molecular mass of gas. Molecular mass of gas constant, the product of gas constant and molecular mass of gas. তার যে গুণফলটাকে আমরা কি বলবো? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলবো। এটাকে ডিভাইড করে আর ইউ দিয়ে, আর ইউ মানটা হচ্ছে কত? এর ইউনিটটা কি হয় বলো তো? জুল পার কেজি মোল কেলভিন। ইউনিট কি হবে? জুল পার কেজি মোল কেলভিন। ওকে, এসআই ইউনিট বা কিলো জুল থাকতে পারে, কিলো জুল থাকতে পারে। ভ্যালু কত? আর ইউ এর ভ্যালু হচ্ছে 8314 জুল পার কেজি মোল কেলভিন। ওটা কি না জুল, কেজি কেলভিন ছেড়ে এটাকে চলে আসবে মোল চলে আসবে, ঠিক আছে? বা আর এটা কি আসবে? বলো? এটাকে যদি আমরা 3 ঘর আগেই দিই 8.314 করি, বাই 1000 দিয়ে ভাগ করি, তাহলে কিলো জুল চলে আসবে। কিলো জুল পার কেজি মোল। বুঝে গেল? এই ইউনিটটা হচ্ছে জুল পার কেজি মোল কেলভিন। যেমন গ্যাস কনস্ট্যান্ট ভ্যালুটা কি ছিল? জুল পার কেজি কেলভিন। আমি কিভাবে এলো দেখিয়ে দিলাম গ্যাস কনস্ট্যান্ট। এটা যদি না বুঝতে পারো ইউনিটটা কি করে এলো দেখবে, চেষ্টা করো, না বুঝতে পারলে পরের ক্লাস কমেন্ট করবে, কমেন্টে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর ইউ ইজ ইকুয়াল টু 8314 জুল পার কেজি কেলভিন। আর যদি এটা 3 করে এগিয়ে দিই তাহলে 8.314। যেরকম কোশ্চেন আসবে সেরকম আমি এখানে ইউনিট বসাবো ভিডিওটা, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে এটা
আজকের মতো এই ক্লাসটা এতদূর পর্যন্ত থাকলো। লেকচার 3 যতগুলো আমি ফর্মুলা করালাম তার অঙ্ক লেকচার 4 তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আজকে তো এতদূর পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস